টানা বেশ কয়েকদিন গরমে অবস্থা একেবারে নাকাল। সবারই অপেক্ষা ছিল এক পশলা বৃষ্টির জন্য। বৃষ্টির মৌসুম এলেই শহরের মানুষ খোলা ছাদে দুহাত মেলে কাঙ্ক্ষিত বৃষ্টিকে আলিঙ্গন করে। আর ঠিক তখনই বাড়ির মুরব্বি এসে বলে, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, নয়তো জ্বর সর্দি হবে। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও যে দেশের শহর বায়ু দূষণে অহরহ শীর্ষে নাম লেখায়, যেখানে গাড়ির কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া আর কারখানার দূষণে পরিবেশ বাতাস আক্রান্ত, সেখানে বৃষ্টির পানিতে ভেজা কি আশীর্বাদ নাকি অভিশাপ? শহর এলাকায় বৃষ্টিতে ভিজতে হলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যদি আমরা বৃষ্টিতে ভিজেই যাই তাহলে আমাদের উচিত একদম অতি দ্রুত, যত দ্রুত পারি আমরা পানিটা মুছে ফেললাম বা কোনো একটু বিশুদ্ধ পানি দিয়ে যদি আমরা সাথে সাথে ধুয়ে ফেলি বা গোসল করে ফেলি, তাহলে আমাদের জন্য সেটা খুবই ভালো হয়। এবং আমাদের উচিত বেশিক্ষণ ভেজা অবস্থায় না থাকা, ভেজা জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলা। অ্যাসিড বৃষ্টি মানুষ, প্রাণী, গাছপালা এমনকি ঘরবাড়ির জন্য ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টির বাষ্প মানুষের ফুসফুসের ক্ষতি করে। মৌসুমের শুরুতে অ্যাসিড বৃষ্টিতে ভিজলে মানুষের ত্বক কতটা ক্ষতির মুখে পড়বে তা তো সহজেই অনুমান করা যায়। বেশিক্ষণ যদি আমরা বৃষ্টির পানিতে ভিজে থাকি তাহলে হচ্ছে যে আমাদের জ্বর তো অবশ্যই হতে পারে। এছাড়া আমাদের যে ঠান্ডা সর্দি কাশি এইসব তো বাড়বে। আর স্কিনের প্রবলেম তো বললামই, যে আমাদের ফাঙ্গাল ইনফেকশনগুলো অতি দ্রুত বেড়ে যায়, এক্সিমা, তারপর অ্যালার্জিক রিয়েকশনগুলো বাড়ে, বিভিন্ন ধরনের ডার্মাটাইটিসগুলো হতে পারে এবং বিভিন্ন যদি স্কিন কন্ডিশন আগে থেকে আমাদের থাকে সেইগুলা বেড়ে যেতে পারে। তো আমাদের এই জন্য একটু সাবধান থাকতে হবে বৃষ্টিতে ভিজার ক্ষেত্রে। গ্রীষ্মের মাঝামাঝি যখন কম বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে কিছুটা অ্যাসিড থাকে বলে বিশেষজ্ঞরা বলেছেন। শিল্প কারখানায় থাকা এলাকায় যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি হালকা লালচে রঙের হতে পারে। গ্রীষ্মকালে পরিবেশ ও নদীর দূষণও বেড়ে যায়। বিষাক্ত পানি বাষ্প হয়ে পরে আবার বৃষ্টির সঙ্গেই ঝরে পড়ে। হুট করে বৃষ্টি আসলে তাপমাত্রা কমে আসে, তবে তাপমাত্রার হঠাৎ এই ফারাক অনেকের শরীরে মানিয়ে নাও নিতে পারে। তাই মনের আনন্দে বৃষ্টিতে ভেজার আগে একটু ভেবে নিন। শরীফুল হক, চ্যানেল 24।